নমস্কার বন্ধুরা, বাংলা লাইফস্টাইল চ্যানেলে আমাদের একটি নতুন ব্লগে আবারও অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকে যা হাওয়া যা দিচ্ছে, দেখুন আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। তো দুপুরে লাঞ্চ হয়ে গেছে আজকে, ঠিক আছে। তো ভেতরে চলে এসেছি, মেয়ে এখন ঘুমোচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর, ঠিক আছে। এই যে পুজো হয়ে গেছে, চলুন আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক, ঠিক আছে। হাই ফ্রেন্ড, আজ ভেজিটেবিল চপ হবে ঘরে। দেখা যাক ওর জন্য কী কী উপকরণ লাগে। ফার্স্ট দেখে নেন সিদ্ধ করা মানে আলু, রসুন, আদা, কাঁচা লঙ্কা, বিটরুট, বিন কড়াই, গাজর, ধনে পাতা। এইসব উপকরণ দিয়ে আমি ভালো করে আগে কেটে নিই। কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে কাটিংটা হবে। এইসব উপকরণ অবশ্যই লাগবে, এগুলো ভেজিটেবিল চপের জন্য আপনারা দেখে নেন। প্রথমেই দেখতে পেলেন ভেজিটেবিল চপের জন্য কি কি আমাদের উপকরণ লাগবে। এবার সেইগুলো ভেজিসগুলো কিভাবে কাটিং করতে হয় সেগুলোই আমার হাজব্যান্ড আপনাদেরকে দেখাচ্ছে। এই যে বিনস কড়াইটা প্রথমেই কেটে নিয়েছে, ছুরি নিয়েছে। ও কিন্তু এটা আমি ভিডিওটা স্পিড করিনি, ও এত স্পিডে কাটছে, কিন্তু আপনারা কাটতে যাবেন না, কারণ যেহেতু ওর হোটেলের সেফ কাটিংয়ের অভ্যাস আছে তাই কাটছে। আপনারা আপনাদের মতন করে হাতের বসাতে কাটবেন। তো বিনস কাটা অত পাতলা পাতলা করেই কাটবেন, যার ফলে সেদ্ধটাও হতে খুব সহজেই হয়ে যাবে। তারপরেই দেখতে পেলেন গাজরটা পাতলা পাতলা করে প্রথমে লম্বা লম্বা আড়ে আড়ে করে ভালো করে কেটে নেওয়ার পর তাকে লম্বা করে নিয়েছে। নেওয়ার পর তারপরে তাকে কুচি কুচি যেটা বলে আর কি, সে কুচি কুচিটা করে নিচ্ছে। আর এই দেখুন এইদিকে আমার মেয়ে মুখ গোমড়া করে বসে আছে, কারণ তার বাবা তাকে কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছে না, ঠিক আছে। দেখুন ও কেমন নিয়ে নষ্ট করছে বলে খেলছে আর কি। এবার এদিক ওদিক যাতে ছড়িয়ে দেয় তাই জন্য বলা হয়েছে বলে ওই দেখুন উনি ওনার আলাদাভাবে নিয়ে রান্না করছে। তো এরকম তো চলতেই থাকবে। চলুন এবার আদাটা কুচিয়ে নেওয়া হচ্ছে। এই দেখুন আদাটাও কত পাতলা পাতলা করে একদম করছে। তারপর ওইটা চপ করে নিয়েছিল। এরপর হচ্ছে রসুনটা, সব আপনারা এইরকমভাবে করবেন, হয়তো বেটেও নাচিয়ে এরকমভাবে করতে পারেন। তো আপনারা তাহলে আদা রসুনটা আপনাদের বেটে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই দেখুন রসুনটা ওরকমভাবে লম্বা লম্বা করে কেটে তারপরে চপ করে নিয়েছে ছোটো ছোটো করে। এবার এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনাদের ঝাল অনুসারে যে যেমন পছন্দ করেন, ঘরে বাচ্চারা থাকলে একটু কম বেশি করে দিয়ে খাবেন। আর এইটা হলো ধনে পাতা কুচি। ধনে পাতাটা ভালোভাবে কুচিয়ে নেওয়ার পর এরপর কাটা হচ্ছে বিট। তো বিটটা প্রথমে গোল গোল করে কেটে তারপর তাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। এই যে লম্বা লম্বা করার পর তারপর যেমন চপ করে ছোট ছোট করে সেরকমভাবে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আপনাদেরকে এরকমভাবে ছোট ছোট করে কুচিয়ে নেওয়ার বলার একটাই কারণ আমরা একটু পরেই দেখতে পাবেন যে কিভাবে আমরা রেডি করছি আর কি। যে মশলাটা যে রেডি করতে হবে এরপর কীভাবে রেডি করছি, তো তার আগেতে লাগবে বাদামটা হালকা একটু তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি নেড়ে এরকম কালার হওয়া পর্যন্ত নামিয়ে নিতে হবে। এখানে আপনারা পারলে নারকোল দিতে পারেন, নারকোলটা আপনাদের মতন অপশনাল, দিতেও পারেন, ভালো লাগলে দেবেন আর ভালো লাগলে না দেবেন। তারপরেই দেখতে পেলেন কত সুন্দর কাটিংটা, থালাটা দেখতে সুন্দর লাগছিল তাই না, তাই আপনাদের সঙ্গে ছবিটাও আমি শেয়ার করে দিলাম। এরপরে এই দেখুন কড়া গরম করে তাতে অল্প সামান্য তেল দিয়েছি আর প্রথমে দিয়ে দিলাম আদা রসুনটা একটু সামান্য ভাজা হয়ে যেতেই তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনোটা। তা আপনারা এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করবেন, একদম বিয়েবাড়ির মতন একদম খুব দুর্দান্ত স্বাস্থ্যকর। দেখতে পাচ্ছেন বেশি তেলও নয়, আদার্স অন্য কিছুর ঝামেলাও নয়, এত সহজ পদ্ধতিতে আমার হাজব্যান্ড আপনাদেরকে করে দেখাচ্ছে। তারপরে দিয়ে দিল গাজর কুচোনোটা একটুখানি নেড়েই দিয়ে দিতে হবে বিম কড়াই যেটা কুচিয়ে রাখা হয়েছিল সেই বিম কড়াইটা দিয়ে দিল। এরপর যে বিটটা কুচিয়ে রাখা হয়েছিল বিটটাও দিয়ে দেওয়া হলো। সব একে একে পরপরে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে।
তো আপনারা এটা চাপা দিয়ে একটুখানি সেদ্ধ করে নিতে হবে, ঠিক আছে। আর এই সময় গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আর এই যে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে সব সবজির সঙ্গে লবণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন। লো করে রাখার পর এটা চাপা দিয়ে সেদ্ধ করতে হবে। চাপা দিয়ে 5 মিনিটের মতন ঢাকা রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কতটা সবজিটা কমে গেছে। আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দেখে নিতে হবে যে সবজিটা সেদ্ধ হয়ে গেছে কি না। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো এই সময়টা আপনারা দিয়ে দেবেন জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ঠিক আছে। আর একটা ভাজা মশলাটার আগের দিন যে ফুচকাতে আমরা ব্যবহার করেছিলাম সেই ভাজা মশলাটাই না, যদি আপনারা দেখে থাকেন তো প্লিজ ভিডিওটা গিয়ে দেখে নেবেন। আর নাহলে আমি বলে দিচ্ছি। ভাজা মশলার জন্য লাগছে শুকনো লঙ্কা, জিরে, ধনিয়া, মৌরি, তারপরে এলাচ, আর লাগছে গোটা গোলমরিচের। তারপরে এগুলোকে ভালো করে রোস্ট করে নিয়ে শুকনো খোলাতে তারপরে মিক্সারেতে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে রেডি ভাজা মশলা। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কি। তো সব মশলাগুলো ভালো করে দেওয়া হয়ে গেলে এই দেখুন আবার সামান্য একটুখানি দিয়ে দিলাম চিনি, যাতে ব্যালেন্সটা রাখতে পারা যায়, ঠিক আছে। চিনি দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে এখানে ভেজে রাখা চীনা বাদাম। তারপরে যে আলুটা যে সেদ্ধ করে রাখা হয়েছিল সেই আলুটা একটুখানি ম্যাশ করে মতো নিয়ে হাতের সাহায্যে এখানে এবার সব উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হালকা হাতে সব কিছু, কিন্তু এই সময় তো মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, লো টু মিডিয়াম রাখবেন, ঠিক আছে। এই যে ভালো করে এরকমভাবে খুন্তির সাহায্যে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পুরো যেন পুরো মাখা মাখা টাইপের হয়ে এসেছে, তাই না। তো এই সময় দেখেই আপনারা বুঝতে পারছেন যে সবজিগুলো সব কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এরকম আস্তে আস্তে করে জাল দিয়ে আর কি ভালোভাবে সঙ্গে সব জিনিসগুলো মিশিয়ে নিতে হবে এপিট করে। একদমই গ্যাসটা এই সময় হাই রাখবে না, তাহলে নিচে লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সবসময় খুন্তি দিয়ে এরকমভাবে এপিট করে ভালো করে নেড়ে নেবে, তার ফলে কিছু হবে না। এটা খুবই হেলদি, আনহেলদি কিছুই না, বেশি অয়েলও লাগছে না, অন্য কিছুই না। তো বাচ্চা থেকে বয়স্করাও বাড়িতে থাকলে সবারদেরই খুব ভালো লাগবে, একটা খুব পছন্দেরই স্ন্যাক্স, বিশেষ করে শীতকালে, কারণ শীতকালে সব রকমই সবজি পাওয়া যায়। তারপরে সব কিছু ভালো করে মেশানোর পরেই দিয়ে দিতে হবে কেটে রাখা ধনেপাতা। তো ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে ধনেপাতা কুচির সঙ্গে সব যে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই যে ঢেলে নিতে হবে। দেখুন পুরো রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবল চপের জন্য মশলাটা। এরপরে এইটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে, একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ একটু ঠান্ডা না হলে এত গরমে ভালো করে শেপ দিতে পারা যাবে না। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসে, দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে। এরপর একে একে আমরা ভেজিটেবল আকারে লম্বা লম্বা করে শেপ দিয়ে দেবো। আপনারা এইভাবেও সেপ দিতে পারেন, আবার গোল গোল করেও সেপ দিতে পারেন। মূলত ভেজিটেবল চপ এইরকমই ভালো লাগে খেতে বলে আমরা এইরকমই সেপ দিয়েছি। দেখতে পাচ্ছেন পুরো সবগুলোই রেডি করা হয়ে গেছে। এবার এইগুলোকে হালকা যে প্রোটিনটা ওপরে যে কর্মরে যে ভাবটা থাকে তার জন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নেবেন। কর্নফ্লাওয়ারটা একটু মোটা মতনই রাখবেন, বেশি পাতলা করবেন না। দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড দেখাচ্ছে, এই দেখুন ওর ওপর যখন দিচ্ছে দেখে বুঝতে পাচ্ছেন কতটা মোটা আছে। বেশি পাতলা করবেন না, খুব মোটাও নয় খুব পাতলাও নয়, দেখতে যেমন করেছে সেই রকম করবেন। করার পর তারপরে যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছে, ব্রেড ক্রাম্বসের ওপর ডুবিয়ে দিচ্ছে। ব্রেড ক্রাম্বস ভালো করে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে রেখে দিতে হবে। আর একটাই প্রোটিন করবেন, দুটো নয়, দুটো প্রোটিন করলে প্রোটিনটা অনেক মোটা হয়ে যায়, একটাই প্রোটিন রাখবেন। এই দেখুন একে একে সবগুলো ভালো করে প্রোটিন করে নেবে। এই দেখুন আবার কর্নফ্লাওয়ার ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে এই দেখুন সবগুলো আমাদের রেডি করা হয়ে গেছে অলরেডি।
একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখালাম। এবার এইগুলোকে ফ্রাই করার জন্য আমরা কড়াইতে অনেকটা তেল নিয়েছি, কারণ এগুলো ডিপ ফ্রাই হবে। কড়াইতে তেল নিয়ে কড়াইটা হালকা গরম করার পর এখানে মিডিয়াম থেকে গ্যাসটা হাইতে রাখবেন, ঠিক আছে, মিডিয়াম টু হাই তার মাঝে আর কি। তারপর একে একে চপগুলো যে বানিয়েছিলাম সেই চপগুলো দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। এই দেখুন, আস্তে আস্তে করে নাড়তে হবে, নেড়ে বেশি একদম পুরো লাল লাল এরকম না, এরকম হালকা ব্রাউন কালার আসবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে বলবেন যে কেমন লাগছে, ঠিক আছে। শীতকালে সন্ধ্যার সময় চা কফির সঙ্গে বা বাড়িতে লোকজন এসেছে একদম জমে যাবে কিন্তু। আর একটা আপনাদেরকে টিপস দিয়ে রাখি, হয়তো আপনাদের এখন খেতে ইচ্ছা করছে না, বাড়িতে বানিয়ে রাখবেন, বানিয়ে রাখতে চাইছেন, তো তার ক্ষেত্রে কি একটা কাজ করতে পারেন, যে আমরা ব্রেড ফ্রাই করার আগে সমস্ত কিছু যেমন দেখলেন, তো ফ্রাই করার আগে এরকম একটা প্লেটে রেখে তার ওপর দিয়ে ক্লিন র্যাপার দিয়ে ওটা ক্লিন র্যাপ করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে ভালো থাকে, 2-3 দিন তো ভালো থাকবেই। আর এই দেখতে পাচ্ছেন হালকা ডিপ ব্রাউন করে তুলে নেওয়া হলো, কালারটা এই পর্যন্ত এলে তুলে নেবেন। আর এই দেখুন আমার হাজব্যান্ড কি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, কতটা ভালো লাগছে। আর ওপর থেকে বেলুন ছড়িয়ে এইভাবে স্যালাড কুচিয়ে এবার গরম গরম সার্ভ করুন, বা নিজেকে তো খাওয়াতে ইচ্ছা করে তো খেয়ে দেখতে পারেন। চলুন আমার হাজব্যান্ডের কাছ থেকে শোনা কেমন হয়েছে, পুরো একটুখানি ভেঙে দেখো মুচমুচেটা কেমন হয়েছে। দেখুন পুরো দেখছেন যখন ভাঙছে কিরকম আওয়াজ হচ্ছে, পুরো ভরপুর ভেজে একদম দারুণ টেস্ট হয়েছে। একটু টমেটো সসেতে ডিপ করে। কেমন খেতে হলো গো বলো? আমার মুখে চেহারা দেখে বোঝা যাচ্ছে একদম দুর্দান্ত। দেখুন এত স্বাস্থ্যকর একটা স্ন্যাক্স, জাস্ট জমে যাবে। এই শীতের সময় বাড়িতে ধরুন কেউ এসেছে, কিংবা নিজেদের হয়তো অফিস থেকে বা যারা বাড়ির হাউস ওয়াইফরা রয়েছেন, তো সন্ধ্যের সময় এরকম বানিয়ে পরিবারকে এবং নিজেকে খুশি করার জন্য একটা পারফেক্ট স্ন্যাক্স, কফির সঙ্গে চায়ের সঙ্গে পুরো জমে যাবে। তো বন্ধুরা, তো আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো তার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর একটি লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আমরা এরকম প্রতিদিনের নিত্য নতুন ভিডিও আপলোড করব, তা আপনাদের কাছে যেন অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যায়। তো ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি, বাই।